আজ আমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডাব্লিউবিপি, আবগারি, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত জেনারেল নলেজ এর প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, সেগুলি বিষয় অনুযায়ী অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারত অধিকার করে আছে? পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারত অধিকার করে আছে। পরবর্তী প্রশ্ন, আয়তনের বিচারে ভারতের স্থান পৃথিবীতে কত? আয়তনের বিচারে ভারতের স্থান পৃথিবীতে সপ্তম, অর্থাৎ ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভারত অধিকার করে আছে? পৃথিবীর মোট আয়তনের 0.5% ভারত অধিকার করে আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থান কোনটি? ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট। তাহলে ভারতের উত্তরতম স্থান কোনটি? ভারতের উত্তরতম স্থান হচ্ছে কাশ্মীরের ইন্দিরাকল। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিমতম স্থান কোনটি? ভারতের পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহার মোটর। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বতম স্থান কোনটি? ভারতের পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুথু। তাহলে ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট, উত্তরতম স্থান হচ্ছে কাশ্মীরের ইন্দিরাকল, পশ্চিমতম স্থান হচ্ছে গুহার মোটো এবং পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে বা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরামের উপর দিয়ে গেছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? যে কোনো একটা তুলে দিল, ধরো ত্রিপুরা দিল, বাকি আলাদা অপশান দিল। তাহলে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ত্রিপুরা সঠিক উত্তর হবে। তো আমাদেরকে সবগুলা মনে রাখতে হবে যে কর্কটক্রান্তি রেখা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরামের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, আবার আসতে পারে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া, বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এখন আমরা দেখব 2011 সালে আদমশুমারি অনুযায়ী বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনগুলি? আয়তনে বৃহত্তম রাজ্য 2011 সালে আদমশুমারি অনুযায়ী আয়তনে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে বিহার। এর জনঘনত্বটা মনে রাখবে 1102 জন প্রতি বর্গ কিমিতে। বিহারের জনঘনত্ব সর্বাধিক। সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ এবং এর জনঘনত্ব 17 জন প্রতি বর্গ কিমি। জনঘনত্ব বলতে বোঝায় মোট জনসংখ্যা বাই মোট জমির আয়তন, অর্থাৎ মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে জনঘনত্ব পাওয়া যায়। তাহলে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার এবং এর জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিমিতে এবং সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ এবং এর জনঘনত্ব 17 জন প্রতি বর্গ কিমিতে। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক সাক্ষরতা দেখা যায় কোন রাজ্যে? সর্বাধিক সাক্ষরতাপূর্ণ রাজ্য হচ্ছে কেরল এবং পার্সেন্টেজটা হচ্ছে 93.91%। সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায় কোথায়? বিহারে। বিহারের সাক্ষরতা হচ্ছে 63.82%। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জনসংখ্যা ও জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। তাহলে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, বর্তমানে রাজ্যের সংখ্যা কয়টি? বর্তমানে রাজ্যের সংখ্যা 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। তাহলে সেগুলির মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক জনঘনত্বপূর্ণ হচ্ছে দিল্লি।
পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্ন, যে সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় কোন রাজ্যে? সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় কেরলে। অর্থাৎ লিঙ্গ অনুপাত বলতে কী বুঝো? যে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যাটাকে বলা হয় লিঙ্গ অনুপাত। কেরলে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি, 1000 জন পুরুষ প্রতি মহিলার সংখ্যা 1084 জন। আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায় হরিয়ানায়। এখানে হরিয়ানা লিঙ্গ অনুপাত কত? যে 1000 জন পুরুষ প্রতি নারীর সংখ্যা 877 জন। এগুলি কিন্তু শুধুমাত্র দেখলে হবে না, এগুলি খাতায় পরপর সিরিয়াল অনুযায়ী লিখে নেবে, সব কোশ্চেনগুলি পরপর সিরিয়াল অনুযায়ী লিখে নেবে এবং তারপর পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, হার্টল্যান্ড অফ ইন্ডিয়া বা ভারতের হৃদয় কাকে বলা হয়? ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে। পরবর্তী প্রশ্ন, মোট বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে? মোট বনভূমির পরিমাণ মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ রাজ্য সর্বাধিক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে, 9টি রাজ্যের সীমাকে স্পর্শ করেছে। পরবর্তী প্রশ্ন, ভূস্বর্গ কাকে বলা হয়? ভূস্বর্গ বলা হয় জম্মু ও কাশ্মীরকে। পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং এটি 1953 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ, উড়িষ্যায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন কোনটি? চিল্কা হ্রদ, উড়িষ্যায় অবস্থিত। ভারতের নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। এটি 2014 সালের অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে 29তম রাজ্য হিসেবে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে 29তম হবে না, বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে মোট 28টি। কেননা জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে স্বীকৃত দেওয়া হয়েছে। তাহলে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত হওয়ায় বর্তমানে রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি। তাহলে যে বর্তমানে জম্মু কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে স্বীকৃত দেওয়া হয়েছে এবং দাদরা নগর হাভেলি ও দমন দিউকে একসাথে যুক্ত করা হয়েছে। তাই বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি এবং অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ কয়টি প্রতিবেশী দেশকে এর সীমাকে স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গ 3টি প্রতিবেশী দেশের সীমাকে স্পর্শ করেছে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান। ভারতের আপেল রাজ্য কাকে বলা হয়? হিমাচল প্রদেশকে ভারতের আপেল রাজ্য বলা হয়। পরবর্তী প্রশ্ন, দেবতাদের বাসভূমি নামে পরিচিত কোন রাজ্য? দেবতাদের বাসভূমি নামে পরিচিত উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। ভারতের মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্য? মশলার বাগান নামে পরিচিত কেরল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম কোথায় অবস্থিত? এটি মেঘালয়ে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন জানতে পারছি যে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? মৌসিনরাম চেরাপুঞ্জি এবং এটি কোথায় অবস্থিত? মেঘালয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আয়তনে ভারতের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের বিচারে ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ। আবার জনসংখ্যার বিচারে বৃহত্তম জেলা কোনটি? যে জনসংখ্যার বিচারে বৃহত্তম হচ্ছে মহারাষ্ট্রের থানে। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যে সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক বা এইচডি এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন রাজ্যটি? ভারতের মধ্যে সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক রাজ্য কোনটি? কেরল। কেরলের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সবচেয়ে বেশি, 1। ভারতের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? থানে। পরবর্তী প্রশ্ন, ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অর্থাৎ ভারত কোন প্রতিবেশী দেশের সাথে বেশি সীমানা শেয়ার করেছে? বাংলাদেশ,
96.7 কিমি। কত কিমিও আসতে পারে এবং কার সাথেও আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভারতের গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, 1600 কিমি। ইম্পর্ট্যান্স ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ লাইন্স, তো কোন দেশের মধ্যে কোন কোন সীমানা রয়েছে? যেমন ডুরাল লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে লক্ষ্য করা যায়। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে লক্ষ্য করা যায়। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে লক্ষ্য করা যায়। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় আইল্যান্ড ও মালদ্বীপের মধ্যে লক্ষ্য করা যায়। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে লক্ষ্য করা যায়। হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে সবগুলোকে ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বতম প্রান্ত ও পশ্চিমতম প্রান্তের মধ্যে সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা 57 মিনিট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীকালে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।